হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার মহাযোগে করুন এই একটি উপায়, সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। কারণ ভগবান শ্রী বিষ্ণুর যে দশম অবতার রয়েছেন আর নবম অবতার হলো গৌতম বুদ্ধ অবতার। আর সেই কারণে এই দিনটি বুদ্ধ ধর্মের মানুষদের সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছেও এটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন করা চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা, যে উপায় করে আপনি আপনার জীবন থেকে দারিদ্রতা এবং গোপন শত্রু খুব সহজেই দূর করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই এবছর অর্থাৎ 2025 সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা শুরু হবে আগামী ইংরাজির 11ই মে 2025, বাংলার 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দে রবিবার সন্ধ্যা রাত্রি 7টা 17 মিনিট থেকে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজির 12ই মে 2025, বাংলার 1432 বঙ্গাব্দে 28শে বৈশাখ সোমবার রাত্রি 9টা 19 মিনিটে। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা নিশি পালন করতে হবে 11ই মে রবিবার দিন। এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজার শুভ সময় থাকছে আগামী ইংরাজির 12ই মে 2025, সোমবার সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে 7টা 42 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে আগামী ইংরাজির 12ই মে 2025, সোমবার সকাল 6টা থেকে রাত্রি 9টা 19 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ব্রত বা উপবাস পালন করতে হবে আগামী ইংরাজির 12ই মে 2025, সোমবার দিন। আমাদের সনাতন ধর্ম অনুসারে যে কোনো পূর্ণ তিথিতে করা কাজ দীর্ঘ সময় ধরে তার শুভ ফল প্রদান করে থাকেন। এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে এই উপায় করে দেখুন, আপনিও আপনার নিজের জীবন থেকে দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যে পরিণত করতে পারবেন এবং আপনার শত্রুর বিনাশ করতে পারবেন। বন্ধুরা, এই উপায়টি সঠিকভাবে করতে পারলে অনেক পরিবর্তন আসবে আপনার জীবনে। আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উপায় জীবন থেকে নানান সমস্যা, দারিদ্রতা, বাধাবিঘ্নকে দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে শক্তিশালী উপায়টির কথা জানাবো, আর এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার শত্রু আপনার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। আর শত্রু যদি আপনাকে অনেক সমস্যায় ফেলে, শত্রু যদি আপনার জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে রাখে, তাই এই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই উপায়টি একবার করে দেখবেন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন। আর এই উপায়টি করা মাত্রই আপনার শত্রু আপনার পিছন থেকে একেবারে দূরে সরে যাবে, যাকে বলে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, শত্রুরা কখনো সামনে আসে না, আর পিছন থেকে তারা আঘাত করার চেষ্টা করে, এমনকি নানান রকম ক্ষতি করার চেষ্টা করে। আর এই ক্ষতি এমনভাবে করে যে আপনার সফলতার পথে বারবার বাধা বিঘ্ন নিয়ে আসে। তাহলে বন্ধুরা, আপনার এই শত্রুর ক্ষমতাকে একেবারে আপনি নষ্ট করে দিতে পারেন আপনি যদি এই বুদ্ধ পূর্ণিমা ও বৈশাখী পূর্ণিমার এই মহাযোগে এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন। আর এই উপায়টি করলে আপনার শত্রু আপনার ক্ষতি করার কখনো কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, এই ছোট ছোট ক্ষতি কিন্তু জীবনে মারাত্মক বড় সমস্যা ডেকে নিয়ে আসে। দেখবেন শত্রুরা অনেক সময় এমন কিছু করে বসেন, দেখবেন সংসারে নানা রকম সমস্যা দাঁড়িয়ে ওঠে, পারিবারিক সমস্যা দেখা দেয়, এবং কি দাম্পত্য জীবনেও কলহ দেখা দেয়, এবং কি পরিবারের প্রত্যেকটি সদস্যর মধ্যে মিল থাকে না, একটা মতমিল্য হয়ে থাকে। আর এই ছোট্ট ছোট্ট সমস্যা থেকে জীবনে বড় সমস্যা তৈরি হয়। এই শত্রুই পারে যে একটা জীবনকে খুব ভালোভাবে বরবাদ করে দিতে, একজন মানুষকে ভিখারিও করে দিতে পারে। যেমন ব্যবসাতে বারবার লস খাওয়া, এমনকি আপনি যেখানে চাকরি করছেন সেখানে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। এরকম চিন্তা ভাবনা কিন্তু শত্রু সবসময় ভাবতে থাকে কিভাবে ক্ষতি করবে। এই শত্রুকে আপনার আপন প্রিয়জন এবং আপনার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীও হতে পারে, যে কেউ হতে পারে। এমনটি হয়, আমরা অনেক সময় শত্রুকে চিনতে পারি এবং আবার অনেক সময় চিনতেও পারি না। শত্রু দেখবেন আপনাদের সামনে এবং আমাদের সামনে খুব ভালো ব্যবহার করছে, এমনকি সে খুব ভালোভাবে কথাবার্তা বলছে, খুব ভালো ব্যবহার করছে, এবং কি পিছন থেকে সে ছুরি মারার চেষ্টা করছে, কিভাবে ক্ষতি করা যাবে এই চেষ্টা করে। তবে বন্ধুরা, এই উপায়টি আপনারা কিভাবে করবেন
এই উপায়টি করার জন্য আপনাদের ঘরে 2টি সামান্য জিনিস নিতে হবে, আর খুব সহজেই এই উপায়টি আপনি করতে পারবেন ঘরে বসে। আর এই উপায়টি করতে আপনাদের 5টি ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে, আর নিতে হবে একটি ডাঁটাযুক্ত গোটাযুক্ত কাঁচা সবুজ লঙ্কা। বন্ধুরা, এই লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয়, আর এই লবঙ্গর মধ্যে রয়েছে এক চমৎকারী শক্তি। এই লবঙ্গর মধ্যে রয়েছে দৈবিক শক্তি। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন মা দুর্গার পুজোয় লবঙ্গ অর্পণ করা হয়, আর লবঙ্গ ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ থেকে যায়। আর ঠিক সঠিকভাবে এই উপায় করতে পারলে আপনি আপনার শত্রুকে খুব সহজে আপনার জীবন থেকে চিরতরের মতন বিদায় করতে পারবেন, খুব সহজভাবেই। বন্ধুরা, জীবনে যদি শত্রুর সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই উপায়টি অবশ্যই করুন। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই উপায়টি করতে পারেন। আর বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় এই উপায়টি আপনাকে করতে হবে। আর এই উপায়টি করতে আপনারা একটি সবুজ মোটাযুক্ত কাঁচা লঙ্কা নেবেন, একদম নিখুঁত কাঁচা লঙ্কা নেবেন, কোনো ভাঙা বা ফাটা কাঁচা লঙ্কা নেবেন না, কোনো দাগিও নেবেন না। আর 5টি ফুলযুক্ত গোটা লবঙ্গ নেবেন, দেখবেন কাটা ফাটা না থাকে, একদম নিখুঁত নেবেন। আর কাঁচা লঙ্কাটা যেন অবশ্যই মোটা থাকে। আর নেবেন একটি কালো কালির পেন আর একটি ছুঁচ। আর এই সমস্ত জিনিস নিয়ে আপনার ঘরের নির্জন জায়গায় চলে যাবেন, আর সেখানে বসে আপনি এই উপায়টি করবেন। আর এই উপায়টি করবার সময় আপনাকে যেন কেউ পিছন থেকে না ডাকে, কেউ যেন বিরক্ত না করে আপনাকে। আর এই উপায় করবার সময় আপনি কোনো কথা বলবেন না, এক মনে এক ধ্যানে করবেন, সম্পূর্ণ গোপনে মনের বিশ্বাসের সাথে করবেন। তবে সবার প্রথমে কাঁচা লঙ্কাটি হাতে নেবেন, আর কালো কালির পেন দিয়ে কাঁচা লঙ্কার ওপর লিখবেন শত্রু। তা আপনি যদি আপনার শত্রুর নাম জানেন, তাহলে অবশ্যই সেই লঙ্কার ওপর শত্রুর নামটি লিখে দেবেন। আর 1 থেকে 3টি শত্রুর নাম লিখতে পারবেন। আর যদি আপনি শত্রুর নাম না জানেন, তাহলে আপনি শুধু শত্রু লিখবেন। তারপর আপনি কাঁচা লঙ্কার ওপর ছুঁচ দিয়ে 5টি ছিদ্র করবেন। তারপর সেই 5টি ছিদ্রর মধ্যে 5টি লবঙ্গ আপনি গেঁথে দেবেন। এই কাঁচা লঙ্কার ওপর লবঙ্গ গাঁথার সময় অবশ্যই আপনি আপনার শত্রুর নাম মনে মনে জপ করবেন। আর আপনি যদি নাম না জানেন, তাহলে শত্রু 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 আপনি 5 বার বলবেন। আপনার নাম নিতে নিতে এই কাঁচা লঙ্কার ওপর লবঙ্গগুলো গাঁথতে থাকবেন। আর কাঁচা লঙ্কার ওপর লবঙ্গ গাঁথার সময় আর 5 বার এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে, ওম ক্রিং শত্রু ভৈরবায় ক্রিং ফট সহা। তারপর আপনারা ভগবান ভৈরবের কাছে প্রার্থনা করবেন, আর জোর করে বলবেন, হে বাবা ভৈরব, আমার জীবনে যে শত্রু রয়েছে সমস্ত গুপ্ত শত্রু যেন আমার জীবন থেকে যেন দূর হয়ে যায়। এইভাবে আপনারা বাবা ভৈরবের কাছে প্রার্থনা করবেন। তারপর এই লবঙ্গ গাঁথা কাঁচা লঙ্কাটি আপনার বাড়ির বাইরে যেয়ে যে কোনো নির্জন ফাঁকা জায়গায় পুঁতে দেবেন বা ফেলে দেবেন। আপনি যদি পারেন আপনার বাড়ির আশেপাশে যদি 4 রাস্তা বা 3 রাস্তা থাকে, তাহলে আপনি সেখানে ফেলে দিয়ে আসবেন। আর এটি ফেলে দিয়ে আসার সময় একটি কথা খেয়াল রাখবেন, আপনাকে কেউ না পেছু রাখে, আর আপনি পিছন ঘুরেও তাকাবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, এই কাঁচা লঙ্কাটি আপনার বাড়ির আশেপাশে বা কানাচে কখনোই ফেলবেন না। এই উপায়টি শুধু আপনি একবার করবেন, আর একবার করা মাত্রই আপনার জীবনে যত বড়ই শত্রু হোক, সে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। আর শত্রুকে আপনি খুব সহজেই পরাজয় করতে পারবেন। শত্রুর ক্ষমতা একদম হীন হয়ে যাবে, আর সে আপনার ক্ষতি করার কথা কখনোই চিন্তা ভাবনা করবেন না। বন্ধুরা, আপনি যদি জীবনে অনেক পিছনে পড়ে থাকেন, আপনি খুব কঠোর পরিশ্রম করছেন দিন রাত, এত আপনি সফলতা পাচ্ছেন না, কিন্তু আপনার পিছনে থাকা মানুষ আপনার সামনে এগিয়ে চলেছে সফলতায়, এমনকি সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছে, কিন্তু আপনি যেন সেই একই জায়গায় বারবার ধরে আটকেই রয়েছেন। আর এর পিছনে আপনার শত্রুর হাত থাকতে পারে। বন্ধুরা, এই কলিযুগে খুব কম ভালো মানুষ রয়েছে যারা আপনার সফলতায় এবং আপনার খুশিতে খুশি। বন্ধুরা, মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা এক হয় না, তাই প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো মনের হয় না। আর এমন অনেক মানুষ রয়েছে অন্যের সফলতা দেখে, টাকা পয়সা দেখে মনে হিংসা ও খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসে, আর বারবার তিনি চেষ্টা করেন তার কিভাবে ক্ষতি করব। এই খারাপ চিন্তা ভাবনা থেকেই কিন্তু শত্রুতে পরিণত হয়। তাই বন্ধুরা, এরকম ভয়ঙ্কর শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার মহাযোগে এই উপায়টি অবশ্যই করুন। মনের বিশ্বাস আন্তরিকতা রেখে, ঈশ্বরের উপর ভালোবাসা রেখে আপনি করেই দেখুন, আপনি ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন, এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।